ওয়েলকাম ওয়েলকাম। বাকিটা সুপ্রিম কোর্ট নিয়ে কোনো মন্তব্য করবো না। সিএএ নিয়ে আমি আজকে ক্লিয়ার করে দিয়েছি, এখানে ফর্মের কপি আমি দেখিয়ে দিয়েছি, একদম পরিষ্কার। এখানে কোনো মমতা ব্যানার্জি হাবড়ার মাটিতে দাঁড়িয়ে যা যা বলে গেছেন সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আপনাকে এই যে এলিজিবিলিটি সার্টিফিকেট এবং পুরো এই যে 13C আপনার অ্যানেক্সার 3 শিডিউল 1C একদম পরিষ্কার কথা বলে গেছে। যে লাস্ট লাইনটা আমি পড়ে দিচ্ছি, অ্যান্ড এলিজিবিলিটি সার্টিফিকেট ফ্রম এ লোকালি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন ইজ এনক্লোজড, নাথিং এলস। গোসাই, দলপতি, পুরোহিত যে কোনো প্রতিষ্ঠান থেকে একটি করে সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করে দেবেন, ভারত সরকার সব আপনার কাছে সার্টিফিকেট পাঠিয়ে দিবে। মমতা ব্যানার্জির পুলিশ আর 71-এর আগে দলিল চাইতে পারবে না। পিআর ঠাকুরের লড়াই সাকসেস, উই শ্যাল ওভার। আর না আরে অলরেডি তৃণমূল ব্ল্যাক মানি 294টা কেন্দ্রে 35 লক্ষ টাকা করে পাঠিয়েছে ভোটের জন্য। 35 লক্ষ টাকা করে এমসিসি ঘোষণার আগে পার অ্যাসেম্বলি পাঠিয়েছে। হাওড়াতে একটা মন্ত্রী দিয়েছে 16 জনকে, আমার কাছে তথ্য আছে। যাদবপুরে একজন মন্ত্রী দিয়েছে। ওদের লোকরাই আমাদের বলে গেছে যে এই বাড়িতে এত টাকার পৌঁছে দিয়েছে। অলরেডি 2,45 লক্ষ টাকা করে তৃণমূল কালো টাকা প্রত্যেকটা লোকসভাতে পৌঁছে দিয়েছে। ওই জন্য দেখছেন না ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিজেরা চেয়ে চিনতে নীল ব্লু দিয়ে পদ্ম আঁকছে, কালো দিয়ে পদ্ম আঁকছে, আর ওদের সব কালার পদ্ম, কালার জোড়া ফুল। দেখুন, বুঝতে পারছে তো টাকা অলরেডি ঢুকেছে। তবে মোদিজি আছে তো, না খাওয়া না খানে দো, পাতালের ভিতরে রাখুন আর অপার বাথরুমেই রাখুন, টাকা লুকিয়ে রাখতে পারবে না, নিশ্চিন্তে রাখুন। এরা তো এর আগে ইলেকশন কমিশন সরিয়েছিল, রাজীব কুমারের 16 এবং 19 দুটো ভোটে সরিয়েছিল। ইলেকশন কমিশন বলেছে বিগত ভোটে যাদের সরিয়েছি তাদেরকে মেন স্ট্রিমে রাখা যাবে না। এরা তো গাজুয়ারি করে আছে। বিগত ভোটে যাদেরকে রেখেছে তাদের মধ্যে কেউ ডিআইজি আছেন, কেউ এসপি আছেন, তাদেরকে তো রিমুভ ইলেকশন কমিশন তার গাইডলাইনকে মান্যতা দিয়েই করবে। সেই জন্য উপর থেকে শুরু হয়েছে। যদি না হয় 2-4 দিন দেখবো আমরা, দেখে আমরা বলবো। টিএমসি এমসিসি ভায়োলেশন প্রতিদিন করছে। কালকে মেয়র গিয়ে 5 লাখ 1 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন না। এটা কমিশনার, কর্পোরেশন অথবা রাজ্যের কোনো আধিকারিককে করতে হবে। নির্বাচন চলাকালীন কোনো জনপ্রতিনিধি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, পলিটিক্যাল লোক এই ধরনের ঘোষণা করা মানে ভোটারদেরকে প্রভাবিত করা। এটা ওয়ান কাইন্ড অফ ব্রাইব টু দি ভোটার্স। কে দাবি? ওর কথা কে শুনেছে? ওর কথা কে শুনে? মামার বাড়ির আপনাদের। ভারতবর্ষের সংবিধানে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ভারতবর্ষের সংসদ। ভারতবর্ষের সংসদই হচ্ছে ভারতবর্ষের শেষ কথা। এটা আমার কথা নয়, সংবিধানের কথা, যেটা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন। এবং সেই সংবিধানকে মান্যতা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত দেন। সংবিধানের যে প্রিয়াম্বলগুলো আছে বা যে ক্লজ আছে তার ভাইলেশন হলেই একমাত্র কোর্ট হস্তক্ষেপ করে। যেমন মমতা ব্যানার্জি আর তার সরকার প্রতিদিন হায়ার জুডিশিয়ারির কাছে কানবলা খায়। আমার কাছে তো খেয়েছে। কালকে করিম